চলছে শীতের সকালের আমেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? এই দেখতে পাচ্ছেন এখানে আমি চাল, মসুর ডাল, মাছের ডাল, মশলা আর এখানে 5-6 রকমের সবজি নিয়েছি। কি রান্না করবো বলেন তো? সবজি খিচড়ি রান্না করব। দেখতে থাকুন এবং সাথেই থাকুন। নিয়ে নিলাম চাল, মসুর ডাল, মাছের ডাল। এগুলো এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। এখন আমি কড়াই এগুলো সব ঢেলে দিব এক এক করে। এগুলো ধোয়া হয়ে গেছে। এগুলো সবজি ফুলকপি, বাঁধাকপি, সিম, বেগুন, মূলা এবং আলু, এগুলো ভালো করে একসাথে মিশে এখন আমি এগুলো মিশিয়ে দেবো। আর এখানে আদা বাটা, রসুন, পেঁয়াজ বাটা, জিরা বাটা একসঙ্গে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, লং, এলাচ আর সাথে হলো ডালচিনি। সবাই রান্না করতে পারি, জাস্ট কিছু আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাঁচা লঙ্কা দেবো এই জন্য অল্প পরিমাণে দিলাম, মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর আমি এখানে এই খিচুড়িটা যেটা স্বাদ বাড়াবে, এই যে খাঁটি রাঁধুনি সরিষার তেল, এটা দিয়ে দিলে রান্নার তেল দিয়ে আমি ভালো করে মেখে তারপরে চুলায় বসিয়ে দিই। আর এভাবে মেখে খিচুড়ি রান্না করলে যে না খাইছে সেও একবার খাবে। আর এই খাবারটা এত সুস্বাদু হয় কি আর বলবো। একবার সবাই এভাবে ট্রাই করে। আমি এখন চুলাটা ধরিয়ে হাঁড়িটা বসিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। কারণ সবজির খিচুড়িতে পানির পরিমাণটা একটু বেশিই লাগবে। হয়ে গেছে আমার মাখানো। এখন চুলায় দিয়ে দিব, সাথে থাকুন। চুলাই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো। এখন এভাবে সুন্দর সুঘ্রাণ বেরিয়েছে। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। ধনিয়া বাটাটা দিলে আজকের খিচুড়িটা সেই স্বাদ, সেই মজা হতো। ফাটাফাটি। আর একটু সরিষার উপরে ছিটাই দিয়ে একবার খেলে বারবার খেতে মন যাবে। হয়ে গেছে আমার খিচুড়ি। চুলাটা অফ করে দিই। এখন 5 মিনিট দমে রেখে দেব। এখন আপনি পরিবেশন করতে পারেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।